বিচারপতি থাকাকালীন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিয়োগ দুর্নীতি মামলার যে নির্দেশ, যে মন্তব্যটা সারা ফেলে দিত রাজ্য জুড়ে, তার নির্দেশের এক সেকেন্ড মানবেন্দ্র বাবু, যখন আমি কথা বলবো তখন বলতে দিতে হবে। এটা কোর্টরুম না, এটা স্টুডিও। ঠিক আছে। তার নির্দেশের বাস্তবায়নের সময়সীমা কখনো থাকতো 1 ঘন্টা, কখনো সময়সীমা থাকতো 4 ঘন্টা। আর সেই রায় বাস্তবায়িত করতে গিয়ে হিমশিম খেতে হতো তদন্তকারী সংস্থা, হাইকোর্টের প্রশাসন এবং রাজ্য প্রশাসনকে, পুলিশকেও তৎপর থাকতে হতো। এবং এই কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা সাধারণ মানুষ যারা, আমরা অত্যন্ত উজ্জীবিত হতাম, আমরা হাততালি দিতাম, আমরা বলতাম যে এই তো একমাত্র বিচারপতি গঙ্গোপাধ্যায় হচ্ছেন মেসায়া। এই তো তিনি একের পর এক নির্দেশ দিচ্ছেন, দেখুন তিনি করে গেছেন। তারপরে এক নজরে দেখে নেওয়া যাক বিচার প্রক্রিয়া চলাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়গুলি কতটা জোরালো ছিল এবং তা জনমানবে কতটা প্রভাব ফেলেছিল। 17ই নভেম্বর 2021 বেআইনি নিয়োগ হয়েছে এমন 25 জনের নামের তালিকা আদালতে জমা দিতে হবে। আদালতে পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত সদ্য নিযুক্তদের বেতন বন্ধ থাকবে। 25শে নভেম্বর 2021 বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, বেআইনি নিয়োগ তালিকা স্কুল সার্ভিস কমিশনকে খতিয়ে দেখতে হবে। তালিকায় বেআইনি নিয়োগ হলে তৎক্ষণাৎ বেতন বন্ধের সিদ্ধান্ত নেবে কমিশন। বিগত 2 বছর ধরে যেহেতু গ্রুপ ডি পদে বেআইনি নিয়োগকারীদের বেতন রাজ্যের অর্থ দপ্তর থেকে মঞ্জুর হয়েছে, তাই এই মামলায় অর্থ দপ্তরকে সংযুক্ত করতে হবে। সামগ্রিক নথি খতিয়ে দেখে আগামী 10ই ডিসেম্বর আদালতে রিপোর্ট জমা করবে স্কুল সার্ভিস কমিশন। 9ই মার্চ 2022 এসএসসির উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে শংসাপত্র দেওয়া চিকিৎসককে বৃহস্পতিবার বেলা 10টার মধ্যে আদালতে ব্যক্তিগত হাজিরা দিতে হবে। রেজিস্ট্রার জেনারেলকে মেল, ফোন মেসেজ এবং সরাসরি ফোন করে আদালতের এই নির্দেশ বুধবারের মধ্যেই জানাতে হবে। চিকিৎসকের বয়ানের পর আদালত পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। প্রয়োজনে এসএসসির উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে গ্রিন করিডোর করে আদালতে নিয়ে আসা হবে। আদালতের মনে হলে হাইকোর্টের অ্যাম্বুলেন্স, দমকল ব্যবহার করবে। 12 এপ্রিল 2022 নির্দেশ, মঙ্গলবার বিকেল 5:30টার মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই এর কাছে হাজিরা দিতে হবে। প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারবে সিবিআই। হাজিরা এড়াতে কোনোভাবেই উডবার্ন ওয়ার্ডে ভর্তি হওয়া যাবে না। 19শে মে 2022 কমিশনের অফিসে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। শুধুমাত্র চেয়ারম্যান সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও 2 জন স্টেনো প্রবেশ করতে পারে। 2 জন সিআরপিএফ জওয়ান 3 তলায় ডেটা রুম পাহারা দেবে। এসএসসি প্রধান কার্যালয়ের প্রোগ্রামিং হেড পর্ণা বোস ও সেক্রেটারির উপস্থিতিতে সব কম্পিউটার ও অন্য মেশিন দেখে নিয়ে ডেটা রুম সিল করবে সিবিআই। অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই চটজলদি রায়দান অনেক চাকরি প্রার্থীর মনে আশার সঞ্চার করেছিল, কিন্তু সেই সময় তাঁর রায় বাস্তবায়িত হলেও তা ছিল সাময়িক। আসলে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নির্ভর করছে সুপ্রিম কোর্টের রায়ের ওপরে। কলকাতা টিভি।